আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 125 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব পরিসীমা। একটি টেবিলের চারপাশের মোট দৈর্ঘ্যকে কি বলে? আমরা জানি এটাকে পরিসীমাই বলে। এখান থেকে শুরু করে তুমি এখানে আসলা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, পুরো অংশটা জুড়ে যে জায়গাটা আছে এটাকে বলা হয় পরিমাপ। আমাদের শ্রেণীকক্ষের টেবিলের উপরের চার ধারের মোট দৈর্ঘ্য মেপে দেখি। তো তোমরা এখানে মেপে দেখবে তোমাদের নিজেদের যে টেবিল আছে সেটা। টেবিলের চার ধারের মোট দৈর্ঘ্য এখানে সমান সমান দিয়ে ঢ্যাঁস সেন্টিমিটার কত কত সেন্টিমিটার সেটা আমরা লিখব। যেটাই হোক, আমরা একটা ধরো মাপ নিলাম। এদিকে ধরো 95, এদিকে ধরো 65, আবার আরেক দিকে 95 সেন্টিমিটার, আরেক দিকে ধরো 65 সেন্টিমিটার। তাহলে সবগুলো যোগ করলে কি হচ্ছে, কত হচ্ছে আমরা সেটা যদি লিখি, সবগুলো যোগ করলে হচ্ছে 320 সেন্টিমিটার। তাহলে আমাদের যে টেবিলটা আছে এটার পরিসীমা হলো 320 সেন্টিমিটার। কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা। মানে তুমি পুরো অংশটাকে যখন যোগ করবে বা পুরো সাইডের মাপটা যখন বের করবে সেটাই তার পরিসীমা। এক নম্বরে নিচের আয়ত এবং বর্গের পরিসীমা নির্ণয় করো। এটার আয়ত এবং বর্গের পরিসীমা আমরা নির্ণয় করব। তো এটা যদি নির্ণয় করে এদিকেও 3, এদিকেও তাহলে 3, এদিকেও 5, এদিকেও 5, 5 আর 5 10, 3 আর 3 6, তার মানে 16। তাহলে এখানে যদি খেয়াল করো দৈর্ঘ্য দুই দিকে এবং প্রস্থ দুই দিকে, তাহলে আমরা যদি চাইলে গুণ করি দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, তাহলে এটা আমরা চাইলে বের করতে পারি আয়তটি হবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2, কারণ দুই দিকে দুই দিকে। তাহলে কত আমরা হিসাব করেছিলাম 16 সেন্টিমিটার। এরপর আমাদেরকে যেটা দিয়েছে এটা হলো বর্গ। তো বর্গের এ বাহু এ বাহু এ বাহু এ বাহু সব বাহু সমান, তার মানে 4কে 4 দিয়ে গুণ করলেই পাবো। তাহলে 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহু কত 4, 4 4 16 সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রে হবে 16 সেন্টিমিটার। এগুলো এখন বুঝতে কষ্ট হলে সামনের দিকে দেখো, ইনশাল্লাহ পারবে। এরপরে শ্রেণীকক্ষের বস্তুগুলো পরিমাপ করে পরিসীমা হিসাব করি। আমাদের শ্রেণীকক্ষে কিছু আছে যেমন বেঞ্চ, আমরা বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে পরিসীমা বের করব। তাহলে আমরা যদি এখানে দেখি, প্রথমে আমরা বস্তুটা দেখব, এরপরে বস্তুর দৈর্ঘ্য কত প্রস্থ কত লিখবো, এরপর পরিসীমা লিখবো। প্রথমে বেঞ্চেরটা বের করব, পরে বোর্ডেরটা, পরে বইয়েরটা, এরপরে শ্রেণীকক্ষের। তো এগুলো আমরা ধারাবাহিকভাবে এখন এই বক্সটা পূরণ করব। এখানে তোমরা লিখে ফেলতে পারবে। প্রথমে দিলে বেঞ্চ, বেঞ্চ আমরা দৈর্ঘ্য ধরলাম 1 মিটার 50 সেন্টিমিটার এবং প্রস্থ ধরলাম 40 সেন্টিমিটার। তাহলে এই দোনোটা যোগ করে, এই দোনোটাকে আমরা কি করব, যোগ করব। যোগ করে 2 দিয়ে গুণ দিব। যোগ করে 2 দিয়ে গুণ দিলে কত আসতেছে 3 মিটার 80 সেন্টিমিটার। এরপরে বোর্ড 1 মিটার আর এদিকে 80 সেন্টিমিটার। তাহলে কিভাবে বের করবো, দোনোটা যোগ করব, যোগ করে 2 দিয়ে গুণ দিব। তাহলে 3 মিটার 60 সেন্টিমিটার। বইয়ের ঘাটে 25 সেন্টিমিটার, এদিকে 17 সেন্টিমিটার। তাহলে 25 যোগ 17 গুণ 2, তাহলে 84 সেন্টিমিটার। শ্রেণীকক্ষ 6 মিটার যোগ 5 মিটার, 5 আর 6 যোগ করবে এবং 2 দিয়ে গুণ দিব, তাহলে 22 মিটার। তো এইভাবে করে তোমরা এখানে যে বক্সটা আছে এটা ধারাবাহিকভাবে পূরণ করবে।